ধর্মতলার বুকে উত্তাল প্রতিবাদ এসআই প্রক্রিয়া ঘিরে বিস্ফোরণ অভিযোগ সরব বাংলা পক্ষ। সংগঠনের দাবি, এই প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বৈধ বাঙালি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যার মধ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছে। প্রথমে প্রায় 60 লক্ষ নাম অ্যাডজুডিকেশনের আওতায় রাখা হলেও সুপ্রিম কোর্ট অফ দ্য ইন্ডিয়ার নির্দেশ দীর্ঘ যাচাই বাছাইয়ের পর প্রকাশিত তালিকাতেও বহু মানুষের নাম অনুপস্থিত বলে অভিযোগ উঠছে। নাম বাদ পড়া ভোটারদের জন্য ট্রাইব্যুনালের মাধ্যমে পুনরায় তালিকাভুক্ত কথা বলা হলেও এখনও পর্যন্ত কোনো স্পষ্ট নোটিফিকেশন জারি না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে ভুগছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিকে বাঙালি বিদেশি ও স্বৈরাচারী আখ্যা দিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় বাংলা পক্ষ। শুধু তাই নয়, নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় হস্তক্ষেপ বৃদ্ধি, রাজ্য সরকারি কর্মীদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে কেন্দ্রীয় অধিকারী নিয়োগ এবং আধা সেনার বিরুদ্ধে এফআইআর দায়ের ক্ষেত্রে বিধিনিষেধ, এই সব সিদ্ধান্ত নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে সংগঠনটি। তাদের আশঙ্কা, এই ধারাবাহিক পদক্ষেপ গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করছে এবং ভবিষ্যতে শীতলকুচির মতন ঘটনায় পুনরাবৃত্তি ঘটতে পারে। ভোটার লিস্টের মালিককে এই ভোটার মালিককে বিধানসভার মালিককে বিধানসভার মালিককে এই ভোটার মালিককে এই মাটির মালিককে এই মাটির মালিককে এই মাটির মালিককে এই মাটির মালিককে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে যতবার মারবি ততবার হারবি যতবার মারবি ততবার হারবি যতবার মারবি ততবার হারবি। কারণ কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী মানেটা কি? কারণ কেন্দ্র সরকারের নির্বাচন কমিশন তো এখন স্বাধীন না, পুরোপুরি বিজেপির নির্বাচন কমিশন তো মহিলাদের নাম বাদ দিয়েছে। সব জায়গায় ডিলিটেড লিস্টে দেখো সব থেকে বেশি মহিলাদের নাম। কারণ বাংলার মহিলারা বিহার ইউপির মতো নয়, ঘোমটা টেনে ছেলেরা যা বললো তাদের কথা শুনে এরকম করে ভোট দেয় না। এখানে মহিলারা স্বাধীন চেতা এবং স্বতন্ত্রভাবে নিজেরা ভোট দেয় এবং বিজেপির এটাই ভয়, মহিলা বিজেপি যেহেতু মহিলা বিরোধী পার্টি, এই বাঙালি নারীরা বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, সেই জন্য ওরা মহিলা ভোটার কমাতে চায়, নাম্বার 1। এবং আজকে আমাদের এই যে অবস্থান বিক্ষোভের কারণ কি? মূলত 3টে দাবি। এক, এসআইআর এ দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু হিন্দু বাঙালি ড্রাফট লিস্টে এবং ফাইনাল লিস্টে লাখ লাখ বাদ পড়েছে, 25-30 লাখ। বনগাঁ, রানাঘাট, হাবড়া থেকে দক্ষিণ দিনাজপুর তপন সব ফাঁকা হয়ে গেছে। তারপর 60 লাখ বাঙালিকে অ্যাডজুডিকেশনের নামে ঝুলিয়ে রাখলো। তাদের লিস্ট কখন বেরোচ্ছে, কার নাম উঠছে, কতজন বাদ পড়লো, কোনো স্বচ্ছতা নেই। কেউ নির্বাচন কমিশনের, কেউ প্রেস কনফারেন্স দেখেছো যে এত লাখের নাম বাদ করা বের করা হলো, এত লাখ বাদ পড়েছে, এই জেলায় এত, কোনো রিপোর্ট নেই। প্রচুর নাম যারা হাজার হাজার পর্যন্ত এখানে আছে, এক একটা বুথে 400-500 করে ডিলিট করে দেওয়া হয়েছে। রোহিঙ্গা না পেয়ে, বিজেপিকে খুশি করার জন্য রোহিঙ্গা পায়নি বলে এখন তারা বৈধ বাঙালি, ঘটি হিন্দু, ঘটি মুসলমান এবং দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু হিন্দু বাঙালিকে টার্গেট করেছে। এর প্রতিবাদ এবং ভয়ঙ্কর ব্যাপার, 2021 সালে কোচবিহারের শীতলকুচিতে আধা সেনা নির্বিচারে গুলি চালায়, 4 জন বাঙালি প্রাণ যায় এবং বিভিন্ন জায়গায় আধা সেনা দ্বারা মোলেস্টেশনের খবর এসেছিল। তাই এবার নির্বাচন কমিশন নিয়ম করে দিয়েছে, আধা সেনার বিরুদ্ধে দিয়ে এফআইআর করা যাবে না। মানে নাকি আমার বিরুদ্ধে যদি এফআইআর করা যায়, অন্য কারোর বিরুদ্ধে যদি এফআইআর করা যায়, আধা সেনার স্পেশাল নিয়ম কেন? কারণ আমরা জানি এক নয় একাধিক দ্বিতীয় শীতলকুচি করার পরিকল্পনা হচ্ছে। বাংলায় ভোটে সন্ত্রাস হবে, সেটা আধা সেনার দ্বারা আমরা সবাই ভয় পাচ্ছি। এর প্রতিবাদে এবং যে কেন্দ্র সরকারি অফিসাররা কি ফেডারেল স্ট্রাকচারের উপরে নাকি? রাজ্য সরকারি অফিসাররা প্রিসাইডিং অফিসার হতে পারবে না, কেন্দ্র সরকারি অফিসাররা হতে পারবে। এই যে তার মানে বিহার ইউপি থেকে বিজেপির ক্যাডার নিয়ে আসবে, যেমন রোল অবজারভার করে, পুলিশ অবজারভার করে বিজেপি নেত্রী হাজবেন্ডকে দুর্নীতি মামলায় ভেসে থাকা আমলাদের নিয়ে আসছে, সেই করে বাংলাকে দমন পীড়ন করে সেনা শাসনের মধ্যে দখল করতে চায়। এটা কিন্তু বীর সুভাষের মাটি, এখানে বাঙালি চুপ করে নেই। এটা কিন্তু বিহারে নয়, এখানে কিন্তু রক্তকে গণেশ কুমার বলে, বাঙালিকেও গণেশ কুমার বলে বাঙালি প্রতিবাদ করছে। আমরা কি বলি? আমরা সবাই সুভাষ সেনা, ভয় করি না বুলেট বোমা।
মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, তারপরও ধর্মতলায় প্রকাশে দাঁড়িয়ে বলছি বাঙালি বুঝে নেবে, বাঙালি ব্রিটিশ দাঁড়িয়েছে, বাঙালি বুটের আওয়াজ অনেক শুনেছে, বাঙালি বন্দুকের নল অনেক দেখেছে, সেনার বুটের ব্রিটিশ সেনার বুটের আওয়াজ অনেক শুনেছে। এভাবে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির নির্বাচন কমিশন বাঙালিকে দমাতে পারবে না। বাঙালি বুঝিয়ে দেবে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এ মাটি সহজে দখল করা যায় না। আমাদের শরীরে ক্ষুদিরামদের রক্ত বইছে, এটা যেন বিজেপি এবং বিজেপি তো বুঝেই গেছে, এবার ভেবেছে নির্বাচন কমিশন উত্তরে দেবে। জ্ঞানেশ কুমার কোনছার, কিংসফোর্ডরা পারেনি, অন্য কেউ পারেনি, জ্ঞানেশ কুমার কোনছার। আমরা আইন সংবিধান মেনে বাঙালি আজ প্রতিরোধ করছি, প্রতিবাদ করছি যে বাঙালি তোমার ভয় নেই, বাংলা পক্ষ রাজপথ ছাড়ে নাই, পরিষ্কার করে বলে দিচ্ছি। আমরা বলছি পাহাড় থেকে মোহনা, বাঙালি খেলবে, বাঙালি নিজের আত্মরক্ষার জন্য, বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ভোটাধিকার, নাগরিকত্ব সবকিছু রক্ষার জন্য বাঙালি বাংলা জুড়ে লড়বে এবং লড়ছে। জয় বাংলা। ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।